হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু কম্পোজিট। আজকের এই পর্বে আমরা দেখব অটোক্যাডে কিভাবে আমরা নতুন শর্টকাট কমান্ড বা শর্টকাট কি তৈরি করতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী। এছাড়া আমরা দেখব যে সমস্ত শর্টকাট কমান্ড অটোক্যাডে অলরেডি অ্যাভেলেবেল আছে তাদেরকে আমরা কিভাবে মডিফাই করতে পারি। এছাড়াও দেখব কিভাবে আমরা যে কোনো শর্টকাট কমান্ডকে অটোক্যাড থেকে রিমুভ করতে পারি। এটা করার জন্য আমরা যেটা করব, কিবোর্ডে লিখব ALIAS, তাহলে আপনার স্ক্রিনে এলিয়াস এডিট নামের একটা কমান্ড চলে আসবে। এটা আপনি সিলেক্ট করতে পারেন কার্সারের সাহায্যে, অথবা আপনি সরাসরি এন্টার করতে পারেন। এরপর আমরা যেটা করতে পারি এক্সপ্রেস বারে চলে যাব, টুলসে চলে যাব, কমান্ড এলিয়াস এডিটরে চলে যাব, তাহলে সিমিলার বক্সটাই আপনি দেখতে পাবেন। আচ্ছা, এখন আমরা যদি নতুন কোনো শর্টকাট কি তৈরি করতে চাই তাহলে আমরা কি করব, আমরা এখানে অ্যাড এ ক্লিক করব। এটা আসলে আমাদের কেন দরকার সেটা একটু প্রথমে আলোচনা করে। ধরেন অটোক্যাডের একটা কমন কমান্ড হচ্ছে লিমিট, ALIMIT, অর্থাৎ পুরোটা লিখলে দেন এসে লিমিটস কমান্ডটা কি হচ্ছে, অ্যাক্টিভেট হচ্ছে। ঠিক আছে, পুরোটা লিখলে। এর আগে পর্যন্ত এখানে কেমনটা ছিল একটু খেয়াল করেন, LIMI লিমিটস কথাটা আসছে, বাট এর পরেও একটা নির্দিষ্ট বক্স আমাদের স্ক্রিনে শো হচ্ছিল, ব্লু কালারের বক্স আমাদের স্ক্রিনে শো হচ্ছিল। আমি আরেকবার দেখাই, LIMIT, অর্থাৎ যতক্ষণ আমি এটা লিখছি না কিবোর্ডে ততক্ষণ পর্যন্ত এখানে একটা ব্লু বক্স দেখাচ্ছে, রাইট? অথবা আমি যদি এখানে ALIAS, একটু আগে যেটা আমরা করলাম এলিয়াস এডিট কমান্ডটা যদি আমরা অ্যাক্টিভেট করতে চাই তাহলে কিন্তু আমাদেরকে পুরোটাই লিখতে হবে, আদারওয়াইজ কি শর্টকাট কমান্ডটা কি হচ্ছিল না, অ্যাক্টিভেট হচ্ছিল না। এদের জন্য আমরা যদি চাই নতুন করে শর্টকাট কি তৈরি করব, সেটার জন্য আমরা ধরেন আমি এখান থেকে ALIAS লিখেই এটাকে অ্যাক্টিভেট করি। ইনিশিয়ালি এলিয়াস এডিটে চলে গেলাম। আমি এরপর এখান থেকে সে লিমিটস আমি অ্যাড করব। আমি এখান থেকে প্রথমে কমান্ডটাকে খুঁজে নিব, সার্চ করে এই যে লিমিটস চলে আসলো। আমি এখন বললাম অটোক্যাডকে যে তুমি LMT এই তিনটা আলফাবেটকে তুমি লিমিট কমান্ডের শর্টকাট হিসেবে কনসিডার করো। ওকে করলাম। এরপর এটা তো দ্যাট মিনস এখানে লিমিটস কমান্ডের শর্টকাট হিসেবে এখন LMT চলে আসলো। আমি যদি আবার অ্যাড করি, আমি যদি এখন এলিয়াস এডিটকে কিছু করতে চাই, এলিয়াস এডিট এই কমান্ডটার একটা শর্টকাট যদি আমি চাই ALE, আমি দিলাম ALE, এটা হবে এলিয়াস কমান্ডের শর্টকাট। ওকে করলাম। এখন আমি ফাইনালি অ্যাপ্লাই করি, এখানে যা আছে সব ইয়েস ওকে এগুলো করবেন, ওকে আবার ওকে। এখন আসেন আমি যদি এলিয়াস এডিট কমান্ডটা শর্টকাট দিয়ে অ্যাক্টিভেট করতে চাই, ALE আমি লিখলাম, দেখেন এখন এলিয়াস, এই যে এন্টার করা মাত্র এলিয়াস এডিট এই কমান্ডটা কি হয়ে গেল, অ্যাক্টিভেট হয়ে গেল, বা এই বক্সটা আবার আমাদের স্ক্রিনে চলে আসলো। অথবা আমি যদি লিমিট কমান্ড অ্যাক্টিভেট করতে চাই, আমাদের দেওয়া শর্টকাট অনুযায়ী LMT লিখে আমি এন্টার করবো। এখন দেখেন এটার পরে কিন্তু আর কোনো ব্লু বক্স দেওয়া নাই, দ্যাট মিনস LMT হলো লিমিটস কমান্ডের শর্টকাট, রাইট? আবার এখানে ALE, এটার পরে কিন্তু এই যে আপনি এখানে ব্লিংকটা দেখতে পাচ্ছেন কার্সারের, এরপরে কিন্তু আর কোনো ব্লু বক্স দেওয়া নাই, দ্যাট মিনস ALE এটা হয়ে গেল কি এলিয়াস কমান্ডের শর্টকাট। ভেরি সিম্পল। এবার আমি এন্টার করলে এই বক্সটা চলে আসবে। আচ্ছা, তাহলে প্রথম বিষয়টা আমরা ক্লিয়ার করলাম। এখন আছেন দ্বিতীয় বিষয়টা, সেটা হচ্ছে ধরেন অটোক্যাডে কোনো একটা কমান্ড অলরেডি অ্যাভেলেবেল আছে, বাট এটা চাচ্ছি আমি কোনো কারণে এটা আমার মডিফাই করা দরকার। যেমন অনেকের ক্ষেত্রে আমি দেখেছি কপি ওরা CO দিয়ে না করে ওনারা চাই হচ্ছে হয়তো অন্য কিছু দিবে। ধরুন আমি CP দিতে যাচ্ছি কপি কমান্ডের জন্য, আমাদেরকে একটু সার্চ করে নিতে হবে। এই ক্ষেত্রে প্রথমে কমান্ডটা সার্চ করতে হবে। এই যে ধরেন, আচ্ছা এটা আমি অলরেডি একবার তৈরি করেছি, ধরেন আমি একটু পরের দিকে গেলাম, ঠিক আছে? আমি এটা তাহলে এই ক্ষেত্রে এটাকে আমি কি করে দিই, রিমুভ করে দিই। ঠিক আছে, এটা রিমুভ করে দিলাম। আমার এখানে CO কমান্ডটা আছে, এটাকে আমি চাচ্ছি আমার CO দিয়ে এই জিনিসটা হয়তো আমি কি পছন্দ না, আমি চাচ্ছি নতুন কোনো শর্টকাট আমি ইউজ করব। তাহলে আমি এডিটে চলে যাব, আমি এখানে CO না দিয়ে আমি করব CP লিখে ওকে করব। আচ্ছা, ধরেন আরেকটা নতুন দেখেন মিরর, এটাও মনে আমি তৈরি করেছিলাম আগে একবার। আমি চাচ্ছি MI দিয়ে না করে মিরর কমান্ডের শর্টকাট অন্য কিছু হোক। এই যে মিরর কমান্ডের শর্টকাট আমি চাচ্ছি কি অন্য কিছু হোক, তাহলে আমি কি করব, এডিটে চলে যাব। আমি এখন অটোক্যাডকে বুঝিয়ে দিচ্ছি মিরর কমান্ডের শর্টকাট MI এটা তো থাকবেই, বা কপি কমান্ডের শর্টকাট CO এটা তো থাকবে, বাট এর পাশাপাশি তুমি আমার দেওয়া শর্টকাট কিটাকেও মাথায় রাখো। তাহলে আমি এখানে MR দিয়ে দিলাম, ওকে করলাম, ফাইনালি অ্যাপ্লাই করলাম। এখানে যা আছে ইয়েস দেন, ওকে দেন।
এখন আমি যদি MR লিখে এন্টার করি, তাহলে এই যে মিরর কমান্ড, এটা কিন্তু বাই ডিফল্ট অটোক্যাডে MI হিসেবে থাকে। এখন MI দিলেও মিরর কমান্ড আসবে, আবার MR দিলেও মিরর কমান্ড অ্যাক্টিভেট হয়ে যাবে। দেখেন MR দিয়ে একটু আগে অ্যাক্টিভেট করলাম, এখন আমি চাইলে MI দিয়েও এই যে মিরর কমান্ডটা অ্যাক্টিভেট করতে পারি। সিমিলারলি কপি কমান্ডটা আমি এটা যদি রাখি, কপি কমান্ড আমি CO এন্টার করলেও অ্যাক্টিভেট করতে পারবো, এটা দিয়েও অ্যাক্টিভেট করতে পারবো, অথবা আমি যদি CP দিয়ে চাই অ্যাক্টিভেট করতে, তাতেও আমি কপি কমান্ড অ্যাক্টিভেট করতে পারবো। এই যে এখন আমি এটা কি দিয়ে করে দেখালাম, CP এই কমান্ডটা দিয়ে কপি করে দেখালাম। ওকে, আচ্ছা এরপর যদি আমরা চাই যে আমরা যেগুলা মডিফিকেশন করেছি সেগুলো রাখবো না, ঠিক আছে, বা নতুন যে কিগুলো আমরা তৈরি করেছি সেটার আমি কোনো কারণে সে চাচ্ছি না, তাহলে আমি আবার কি করব, ALE। এই ক্ষেত্রে কিন্তু আমি পুরো এলিয়াস লিখলাম না, জাস্ট শর্টকাট হিসেবে লিখলাম ALE, লিখে এন্টার করলাম। এখন আমি এখান থেকে যেটা করব সেটা হচ্ছে সবার প্রথমে আমি ALE এটা খুঁজে নিই, এই যে ALE, রাইট। এখন আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। ধরেন আমি এবার CP এটাকেও রিমুভ করে দিলাম। আমি মিরর কমান্ডের বিষয়টাকেও রিমুভ করে দিই। MI আছে, বাট আমি MR এটা রাখতে যাচ্ছি না, ওকে করে দিলাম, রিমুভ করে দিলাম। অ্যাপ্লাই করেন, ইয়েস করেন, ওকে করেন, আবার ওকে করেন, আবার ওকে করেন। হ্যাঁ, এখন দেখেন আমি যদি ALE লিখে এলিয়াস কমান্ড অ্যাক্টিভেট করতে চাই আমি কিন্তু পারছি না, রাইট। আমি যদি MR লিখে মিরর কমান্ড অ্যাক্টিভেট করতে চাই সেটাও আমি পারছি না। ইভেন আরেকটা যেটা করেছিলাম কপি, CP লিখে যদি আমি কপি কমান্ড অ্যাক্টিভেট করতে চাই তাও কিন্তু আমি পারছি না। অর্থাৎ যে সমস্ত শর্টকাট কি আমরা রিমুভ করে দিয়েছি সেগুলো আর আমরা ব্যবহার করতে পারছি না। তাহলে আজকে আমরা তিনটা বিষয় আলোচনা করলাম, নতুন কি অ্যাড করা, কি রিমুভ করা, এবং কোনো একটা কি কে আমরা কিভাবে এডিট করতে পারি, এই তিনটা বিষয় আমরা আলোচনা করলাম। আজকের পর্বে এতটুকুই, দেখা হবে আগামী পর্বে, ভালো থাকবেন, ধন্যবাদ।